যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে লক্ষ্য করে ছোট করার চেষ্টা করে, খোঁচা দেয়, অপমানজনক কথা বলে, আপনি কিভাবে এই পরিস্থিতিতে আত্মসম্মান নিয়ে পরিস্থিতি সামাল দেবেন? ইউজুয়ালি এই ক্ষেত্রে আমরা দুভাবে রিয়াক্ট করি। একটা হচ্ছে আমরা ভয়ে কিংবা শান্তি রক্ষার কারণে চুপ করে থাকি, আর দুই, আমরা তাদের সাথে আরেকটু গলা চড়িয়ে কথা বলি, বোঝানোর জন্য যে তুমি ভুল, আমি ঠিক। আমি আজকে আপনাদেরকে থার্ড একটা অপশনের কথা বলবো, কারণ চেঁচিয়ে কথা বলা কিংবা চুপ করে থাকা কোনোটাই কাজ করে না। এই থার্ড অপশনটা হচ্ছে আপনি চেঁচাবেন না, দ্বিগুণ জোরে কথা বলবেন না, আপনি চুপ করে থাকবেন না, আপনি স্পষ্টভাবে, শান্তভাবে এবং দৃঢ়ভাবে, আমি আবার বলছি দৃঢ়ভাবে, অ্যাসার্টিভ ভাবে তাদের সাথে কথার জবাব দেবেন। প্রথমে বলি, কেন মানুষ কোনো কারণ ছাড়াই অন্য মানুষকে ছোট করে কথা বলে, তার নিউরোলজিক্যাল ব্যাখ্যাটা কি, মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি। অনেক সময় যারা ছোট করে কথা বলে মানুষকে, যখন কথা বলে উপেক্ষা করে কিংবা কষ্ট দেয়, তখন অন্যকে পাওয়ারলেস দেখে তারা নিজের মধ্যে একটা রিওয়ার্ড অনুভব করে। নিজের হতাশা, নিজের ইনসিকিউরিটি থেকেই মানুষ এই কাজগুলি করে। অকারণে, কারণ ছাড়া যখন মানুষ আপনার সাথে রূঢ় ব্যবহার করছে, ন্যাস্টি হচ্ছে, তখন বুঝে নেবেন যে ওরা আপনার কাছ থেকে কিছু একটা চাইছে। নাও, কি চাইছে? যেটা চাইছে সেটাকে বলে ডোপামিন। ডোপামিন এক ধরনের হরমোন, যেটা মানুষকে আনন্দ দেয়, রিওয়ার্ডের ফিলিংস দেয়, কুইক প্লেজার দেয়, স্যাটিসফ্যাকশন দেয়। গসিপিং, যে মানুষ গসিপ করে, এটা আমাদেরকে ডোপামিন হিট দেয়। টেম্পোরারি পিপল ফিল সুপিরিয়র। অন্যকে ছোট করে দেখতে পারার মধ্যে এক ধরনের নিজের প্রতি এক ধরনের ক্ষমতাবান হওয়ার ব্যাপার আছে। উইনিং অ্যান আর্গুমেন্ট, যে আপনি কারোর সাথে তর্ক করে জিতে গেলেন, সাময়িকভাবে একটা রিওয়ার্ডিং ফিলিং হয়, ওটাও ডোপামিন। এই যে আমি কথা বলছি আপনাদের সাথে, এই যে ফেসবুক স্ক্রোল করা, লাইক, শেয়ার, all of it, it's called dopamine hits. তো মূল বিষয় যেটা, আমি সেটা থেকে দূরে সরে যেতে চাই না, সেটা হচ্ছে আপনার সাথে কেউ যখন খারাপ ব্যবহার করে, তখন তাদের মাথার পিছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা ভালো ফিল করা, একটা ডোপামিন হিট পাওয়ার। আর সেটা সে তখন পায় যখন আপনি রিয়্যাক্ট করেন, প্রতিক্রিয়া করেন। সো আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, জেনে বুঝে আপনাকে ছোট করছে, আপনি যদি তখন চিৎকার করেন, তখন আপনি তাকে তার ডোপামিনটা গিফট দেন। কিন্তু ইনস্টেড আপনি যদি চিৎকার না করেন, তিনটা জিনিস করেন, সে থেমে যাবে। ফার্স্ট, যখন আপনাকে কিছু বলছে, ইউর গোনা পজ, জাস্ট নীরবতা। আপনি যখন পজ দিবেন, তাদের কথাগুলি আপনার কাছে আসবে, কিন্তু আপনার উপরে এসে লাগবে না, বাতাসেই পড়ে যাবে। সো চুপ থাকবেন। ফার্স্ট স্টেপ, তারা অস্বস্তিতে পড়ে যাবে, বিকজ আপনি উত্তর দিচ্ছেন না। নাম্বার 2, এইবার after a brief pause, sometimes pause is good enough, but after a pause, আপনার যা বলার, আপনি খুব slowly and calmly আপনি রিপিট করবেন তাদের কথা, তাদেরকে শোনাবেন তাদেরই কথা, প্রতিধ্বনি। ফর এক্সাম্পল, আপনি বলবেন, ধরুন আপনাকে কেউ বলছে যে ইউর ওয়ার্থলেস, তোমার কোনো দামই নেই। আপনি বলবেন খুব ধীরে, শান্তভাবে, ইউ আর সেইং, আপনি বলছেন আই অ্যাম ওয়ার্থলেস,
পজ। এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই মানুষটা এখন নিজের কথা আপনার মুখে শুনলো। জাস্ট রিপিট whatever they say. তুমি খারাপ মানুষ, তুমি you're ugly. I can't think of something like really mean, but যাই আপনাকে বলবে আপনি সেটা ফিরিয়ে দিবেন, জাস্ট সব আস্তে ধীরে পজ নিয়ে। And third, very important, take a deep breath. আপনি অক্সিজেন নিচ্ছেন মাথার ভেতরে, আপনার থটস ক্লিয়ার হচ্ছে, আর ব্রিদিং নেওয়ার সাথে সাথে you are much more in control of yourself. একটা কথা বলবো, সব কথা অপমান না, স্রেফ সত্য কথাও কেউ আমাদেরকে বলতে পারে, তখন আমাদের রাগ হতে পারে। এখন কোনটা অপমান কোনটা সত্যি সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কথায় কথায় সব কিছু পার্সোনালি নেয়া বা নিজের ওপর নেয়া সেটাও এক ধরনের সংকট, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আজকে আমরা কথা বললাম এক্স্যাক্টলি যখন আমরা জানি যে কোনো মানুষ আমাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করার চেষ্টা করছে। Again, number 1 is pause. চিৎকার করবেন না, কোনো কথা বলবেন না, pause. Keep looking straight in their eyes. কিছু বলবেন না, চোখে চোখ রেখে চুপ থাকবেন। Number 2, repeat what they said to you so they can hear it for themselves. Usually it makes them feel very uncomfortable নিজের কথা যখন আপনার কাছ থেকে আসবে। And 3, take a deep breath. You've gotten it. Thank you.